রুক্মিণী, বিয়ের বিধি পূর্ণ করার পরে একজন মেয়েকে কারো স্ত্রী বা অর্ধাঙ্গিনী বলা হয়ে থাকে, কিন্তু অর্ধাঙ্গিনী বলা আর হয়ে ওঠার মধ্যে অনেক দীর্ঘ যাত্রা থাকে। যেদিন তুমি কৃষ্ণের সম্পূর্ণ অস্তিত্বকে বুঝতে পারবে, ওর অস্তিত্বের মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করতে পারবে, সেদিন শুধু তোমাকে ওর অর্ধাঙ্গিনী বলা হবে না, সত্যিই হয়ে উঠবে। রাধা, হয়তো তুমি ভুলে যাচ্ছ, যখন আমি ভালোবাসার সব থেকে কঠিন আর বড় পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি নিজের প্রাণ বাজি রেখেছিলাম। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন। এর থেকে বেশি আর কি করতে পারি আমি? রুক্মিণী, প্রাণ দিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু কারোর প্রাণ হয়ে ওঠা ততটাই কঠিন। এমনই যে যদি সে কাঁদে, তাহলে তোমার চোখ থেকেও জল ঝরবে। যখন ও হাসবে, তখন তুমিও হাসবে। যারা বিরহের অগ্নি পরীক্ষাও একসাথে পার হয়, আর মিলনের সুখের অনুভূতিও একসাথে অনুভব করে, বিপদের সম্মুখীনও একসাথে হয়। আর প্রেমের রাসলীলাও। তুমি আমার কথা বুঝতে পারছো তো রুক্মিণী? কিন্তু রাধা, শ্রীকৃষ্ণ তো আমার প্রাণ হন বটেই, আর যদি আমি শ্রীকৃষ্ণের প্রাণ না হয়ে থাকি, তাহলে আর কে হতে পারে? আমি বললাম না, প্রেম বিয়ের ঊর্ধ্বে। একদিন না একদিন তুমি আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবে। একটা কাজ করো, তুমি রানী মহলে গিয়ে বিশ্রাম করো, আমি নিজে তোমার জন্য ভাত বানিয়ে আনছি। তাহলে বলুন মহাপণ্ডিত মশাই, সবকিছু আপনার ইচ্ছা অনুসারে, আপনার আদেশ অনুসারে হচ্ছে তো? হ্যাঁ বন্ধু, আমি অনেকবার এমন অনন্য পুজো করার চেষ্টা করেছি, কিন্তু পুজো কর্তারা আমার ইচ্ছা অনুসারে সামগ্রী নিয়ে আসেনি। কিন্তু আজ আমার ইচ্ছার থেকেও বেশি সামগ্রী আছে এখানে। আরে আরে আরে, এ কি? এসব কি? ব্যাস এইটুকুই জোগাড় হলো? শোনো বৈরাগী, না তোমার কোনো বেদ জ্ঞান আছে, না পূজা শাস্ত্রের জ্ঞান, আর না যজ্ঞ শাস্ত্রের। তবে একটা কথা বলি শ্রীকৃষ্ণ, এই এত বড় পুজোর জন্য এই মহাপণ্ডিত একটু অল্প বয়সী মনে হচ্ছে না? না মানে আমার কথা বলার কারণ হলো, মহাশিবরাত্রির এত বড় পুজো, আর সেখানেও ওনার অল্প বয়সের মতো উনি অল্প আয়োজনই করেছেন। আমার কথা বলার মানে এই যে সংসারে সবাই জানে যে মহাশিবরাত্রির এই উৎসবে ভগবান মহাদেব পৃথিবীতে আবির্ভূত হন। এমনিতে তো উনি বৈরাগী, কিন্তু এই একটা দিনে উনি ভোগ গ্রহণ করে থাকেন। এবার আপনিই বলুন, বছরে যিনি একদিন ভোজন গ্রহণ করেন, তার জন্য এই আয়োজন কম না? এগুলো কম? আরে এত ভোগ আছে যে এখানে মহাদেবের সাথে শ্রী গণেশও তৃপ্ত হয়ে যাবেন। না বন্ধু না, গণেশ তো এক নিমেষেই সব শেষ করে ফেলবে। এবার আপনি বলুন, এগুলো মহাদেবের জন্য পর্যাপ্ত হবে কি? যখন থেকে তুমি এসেছো তখন থেকে মহাদেবের ব্যাপারে এমন ভাবে কথা বলছো যেন প্রতিদিন ওনার সঙ্গে ওঠা বসা তোমার, আর যেন মা পার্বতীকে খুব ভালোভাবে চেনো। গণেশকে এমন ভাবে সম্বোধন করছো যে রোজ ওকে বকাঝকা করো। দেখো, এর মধ্যে কিছু কথা হয়তো কিছুটা হলেও সত্যি, কিন্তু গণেশকে আমি রোজ বকি না, ও তো খুবই ভালো ছেলে। হ্যাঁ, কিন্তু কখনো কখনো যখন দরকারের থেকে বেশি দুষ্টুমি করে, তখন একটু একটু বকে দিই আর কি। তুমি কে হও বলো তো? নিজেকে আবার মহাদেব বলে মনে করছো না তো? কানাই, তুমি দয়া করে ওকে দারোগা থেকে ফেরত পাঠাও। দেখো তখন থেকে কি সব বলে যাচ্ছে, বলছে সামগ্রী নাকি অপর্যাপ্ত। দেখো, তোমার এই উঁচু স্বরে কথা বলা আমার মোটেও ভালো লাগছে না।
শ্রীকৃষ্ণ, যদি ইনি নিজের গলার আওয়াজ কম না করেন তাহলে আমি এই পুজো ছেড়ে চলে যাব। কি কি বলছেন আপনি? আরে আপনি কিভাবে পুজো ছেড়ে যেতে পারেন ভোলানাথ মশাই? আরে বন্ধু, তুমি তো এমন ভাবে বলছো যেন ওই বৈরাগীকে ছাড়া পুজো করা সম্ভব নয়। মহাদেব যেন পুজোতে আসবেনই না। আর শোনো বৈরাগী, যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে যাও, অন্তত আমি একটু শান্তি পাবো তুমি গেলে। না না সুদামা, না কানাই, যেতে দাও ওনাকে, যাও তুমি। ঠিক আছে, আমি ওনার কথায় এখান থেকে চলে যাব শ্রীকৃষ্ণ, কিন্তু ভেবে দেখুন, যদি আমি এই পুজো ছেড়ে অন্য কোনো পুজোতে যাই তাহলে হয়তো এই পুজোটা অতটা ভালো হবে না। না না না, এতে ভাবার কি আছে? যাও যাও তুমি এখান থেকে। আমার সঙ্গে আমার বন্ধু আছে কৃষ্ণ, আমার পুজো খারাপ হতেই পারে না। যাও। এইবার তো আপনি এই লীলাধরকেই নিজের লীলার ফাঁদে ফেলে দিচ্ছেন মহাদেব। লীলাতে নিজের গুরুকেই পরাস্ত করছেন। আরাধ্যর জ্ঞান ওনাকেই অর্পণ করলাম, তবে হারানো নয়, একে আমার গুরুদক্ষিণা ভেবে নিন শ্রীকৃষ্ণ। আরে তুমি যাও এখান থেকে, যাও। আরে যাচ্ছি তো বাবা, যাচ্ছি। রুক্মিণী, আমি তোমার জন্য সেই চাল নিয়ে এসেছি। দাও রাধা, শীঘ্র দাও। আর হ্যাঁ, আমি তোমার সামনে নিশ্চয় একা একা তো খাবো না, তাই দেখো আমি তোমার জন্য থালা সাজিয়ে রেখেছি। এসো, তুমিও খেয়ে নাও। যদি কৃষ্ণ শুধু এই চালের ভাতই খেয়ে থাকে তাহলে আমারও শুধু এই চালের ভাতই খাওয়া উচিত হবে। রুক্মিণী, যদি তোমার আপত্তি না থাকে আমি কি এখান থেকে একটু ভাত নিতে পারি? কিন্তু রাধা, আমি শুধু এইটুকু ভাতই খাবো। তুমিই ভাবো, যদি আমার পেট না ভরে তো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক। তুমি এখান থেকে শুধু 5টা দানা দাও, বাকিটা তুমি নিয়ে নাও। শুধু 5টা দানা? তাতে কি হবে? সে তো যখন আমি খাবো তারপরেই বুঝতে পারবে, তাই না? রুক্মিণী, এবার তুমি ভাত খাওয়া শুরু করে দাও। আমি 5 দানা ভাত দিয়ে নিজের খাওয়া শেষ করব। রাধা, তুমি আহার তো করো। না রুক্মিণী, আমার পেট তো ভরে গেছে। এটা কিভাবে সম্ভব? তুমি তো শুধু 5 দানা ভাতই খেলে। মনে হচ্ছে যেন এই 5 দানা ভাতে 5 থালা ভাতের শক্তি ছিল, যা খেতেই আমার পেট আর আত্মা দুটোই ভরে গেছে। না, আমি জানি তুমি ঠাট্টা করছো। দেখো, কিছু সময় পরে তোমার নিশ্চয়ই খিদে পাবে। তবে এই ভাত খেয়ে আমার পেট তো ভরে গেছে। এতে এটাই প্রমাণিত হয় না যে আমি শ্রীকৃষ্ণের খুব প্রিয়? কৃষ্ণ, কি অদ্ভুত চাল ছিল এটা। 5টা দানা খেয়েই এমন অনুভূতি হচ্ছে যেন আর কখনো খিদেই পাবে না। কারণ তুমি সুদামার বিশুদ্ধ সখা প্রেমকে বুঝতে পারো। তুমিই তো সে যে প্রেমের প্রত্যেক রূপকে অনুভব করতে পারো রাধা। বিশুদ্ধ প্রেমের প্রকৃত উদাহরণ তুমি। তুমিই তো সে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো। এবার যদি অন্যের কয়েকটা দানা খেয়ে কৃষ্ণের পেট ভরে যেতে পারে, কৃষ্ণ তৃপ্ত হতে পারে, তাহলে রাধাও তৃপ্ত হতে পারে। কারণ রাধা কৃষ্ণ একই, তাহলে তাদের অনুভূতিও একই রকম হবে। রাধা কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ